আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম। এটা কোরআনের একটা মুজিজা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 29টি সূরার শুরুতে এরকম অক্ষর উল্লেখ করে কোরআনের একটা চ্যালেঞ্জ ঘোষণা করেছেন যে হে পৃথিবীর সমস্ত মুশরিক বেঈমান, যদি তোমাদের কারো মনে হয় কোরআন আমার বন্ধু মুহাম্মদের বানানো, তাহলে কেউ যদি গল্প কবিতা প্রবন্ধ নিজে নিজে লেখে, তাহলে অন্যান্য জ্ঞানী গুণী ব্যক্তিরা সেই গল্প কবিতা প্রবন্ধের ব্যাখ্যা করতে পারে। কি বুঝাইতে চাইছে অন্যান্যরা এটা দেখলে বোঝে, কারণ বাংলা পড়ছে এরকম তারা অনেকেই, অঙ্ক পড়ছে এটা তারা অনেকেই, ইংরেজি পড়ছে এটা তারা অনেকেই পড়ছে। তো এই জন্য একজনের লেখা, একজনের কবিতা গল্প অন্যান্য স্যারেরা, অন্যান্য শিক্ষিতরা এটা বুঝাইতে পারে না, ব্যাখ্যা করতে পারে না। তো আল্লাহ তাআলা বলছে যদি ভাবো কোরআন আমার বন্ধু মুহাম্মদের বানানো, তো সে আর তোমরা একই জনপদের, একই এলাকার, একই ভাষাভাষী, একসাথেই বেড়ে উঠছ, অতএব তার বানানো এই কথা তো তোমরাও ইচ্ছা করলে ব্যাখ্যা করতে পারবা, বুঝাইয়া বলতে পারবা। তাহলে মুহাম্মদের বানানো আলিফ লাম মিম এই 3 অক্ষরের অর্থ কি? কও কও কও। তোমার আব্বারে ডাকো, তোমার 14 গোষ্ঠীরে ডাকো, কও এটার অর্থ। এরকম 29টা সূরার শুরুতে আল্লাহ তাআলা এমন আয়াত নাজিল করেছেন, একবারও বলতে পারে নাই, আজও বলতে পারে নাই। অতএব প্রতিবার প্রমাণিত কোরআন আল্লাহর কালাম। কার কালাম? মানুষের কালাম হলে যেই কোনো জ্ঞানী গুণী এটা ব্যাখ্যা করে বলতে পারে। আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। এই যে কথা শেষ। দেখেন হুজুর চলে আসছেন, ইনশাআল্লাহ হযরত বয়ান করবেন। আল্লাহ তাআলা বলেন মানুষরা কি ভাবলো, এই কথাটা শুধু তরজমা শুনলেই বুঝবেন। আল্লাহ তাআলা বলেন আমার বান্দারা কি ভেবেছে যে তারা শুধু মুখে বলবে আমি মুসলমান, আমি মুমিন, এটুকু উচ্চারণ করবে। ভোটার আইডি কার্ড দেখেন আমার ধর্ম ইসলাম, জন্ম নিবন্ধন সনদ দেখেন আমার ধর্ম ইসলাম, পাসপোর্টে দেখেন আমার ধর্ম ইসলাম, হ্যাঁ মুখে বলবে আমি মুসলমান। আল্লাহ তাআলা বলেন ওয়াহুম লা ইফতানুন, আমি আল্লাহ এ শুধু দাবি করবে মুসলমান, আর আমি কোনো পরীক্ষা না নিয়ে আমার বান্দাকে ছেড়ে দেব, জান্নাত দিয়ে দেব। এই কি ভেবেছে বান্দা? এই কি ভেবেছ? আল্লাহ তাআলা এটা জানতে চাইছে। কি ভাবছে বান্দা? আখিরাতে পাসপোর্ট দেখাইবা, আখিরাতে আইডি কার্ড, আখিরাতে জন্ম নিবন্ধন সনদ দেখাইবা? না না, আমি পরীক্ষা নেব, ইমানের পরীক্ষা দিয়ে আখিরাতে জান্নাত নিতে হবে। কি দিয়ে বলেন না? পরীক্ষা দিয়ে। কি দিয়ে বলেন? বলেন না কি দিয়ে? পরীক্ষা দিয়ে। পরীক্ষা। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহ বলেন প্রত্যেক জামানায় যারাই নিজেদেরকে ইমানের পরিচয় দিয়েছে আমি তাদের পরীক্ষা নিয়েছি। ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। পরীক্ষা নিয়ে আমি জেনেছি ইমানের দাবিতে কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী। এজন্য দোস্ত আমাদের জীবন পরীক্ষা। দুনিয়াকে বলে দারুল ইমতিহান, পরীক্ষার ঘর। আখিরাত হলো দারুল জাযা, ফলাফলের ঘর। পরীক্ষা দেবেন এখানে, ফলাফল শুনবেন সেখানে। দুনিয়াকে বলে দুনিয়াকে বলে দারুল আমাল, আমলের ঘর। আখিরাতকে বলে দারুল হিসাব, হিসাবের ঘর। দুনিয়াকে বলে দারুল মিহান, মেহনতের ঘর। আখিরাতকে বলে দারুল জাযা, ফলাফল প্রতিদানের ঘর। মেহনত করবেন এখানে, প্রতিদান পাবেন সেখানে। আমল করবেন এখানে, হিসাব পাবেন ওইখানে। পরীক্ষা দেবেন এখানে, ফলাফল শুনবেন ওইখানে। কথা বুঝছেন কি না? বলে পরীক্ষা দিতে হবে। পরীক্ষাটা কি? পরীক্ষা হলো এই প্রতিদিন মৃত্যু পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে যত বন্দিগি করতে বলছেন এটাই পরীক্ষা। প্রত্যেকটা ইবাদত এটাই পরীক্ষা। প্রতিটা গুনাহ ছেড়ে দেওয়া এটাই পরীক্ষা। প্রতিটা আদেশ পালন করা এটাই পরীক্ষা। প্রতিবার নামাজের ওয়াক্ত হয় এটাই পরীক্ষা। সেজদা দিচ্ছেন না ছেড়ে দিচ্ছেন। প্রতি বছর পরীক্ষা, যাকাত দিচ্ছেন না ছেড়ে দিচ্ছেন। প্রতি রমজান পরীক্ষা, রোজা রাখছেন না নাকি রাখছেন না। টাকা সামনে, উপার্জন সামনে, পরীক্ষা হালাল উপার্জন করছেন না হারাম উপার্জন করছেন। খাবার সামনে, পরীক্ষা হালাল খাবার খাচ্ছেন নাকি হারাম খাবার খাচ্ছেন। নারী সামনে, পরীক্ষা হা করে তাকাইয়া আছেন নাকি চোখ নামায় রাখছেন। প্রত্যেক গুনার মুহূর্তে ছেড়ে দেওয়ার পরীক্ষা, প্রত্যেক আদেশের মুহূর্তে পালন করার পরীক্ষা।
বুঝাইতে পারলাম? কথা বলেন না, বুঝলেন? পরীক্ষা দিতে হবে, পরীক্ষা দিতে হবে। ওই ইমাম সাবরে ইসরাফিল বাইরে আর আব্দুল কাদের ইসলাই বাইরে মা ফাঁকে ফাঁকে টাকা 200 দিয়ে বেহেশতে যাইবেন। কিতা ঘটনা কি? না, অনেক বড় লোক, অনেক ধনাঢ্য ব্যক্তি, অপ্রিয় সত্য কথা বললাম, অনেক ধনাঢ্য ব্যক্তির ফিকির হইল আখেরাত মানে শুধু দান সদকা নিয়ে দুর্বল সুদের উপার্জন। আর দেখা হইলে বলবো হুজুর দোয়া করবেন, এলাকায় একটা এতিমখানা দিছি, 60 জন এতিম ডেইলি খায়। এই যে বেহেশতের বুঝ করে রাখছে এলাকা, হ্যাঁ ব্যস্ত ওই যে এলাকায় যে 60 জন এতিম খাই দেয়, ওইটাই আখের। এই 60 জন এতিমের কান্দে করে বেহেশতে যাবে। এতিম তো আপনার এত পয়সাওয়ালার চাপে সমান হয়ে যাবে। না না, দান সদকা একটি আমল। কথা বলেন, দান সদকা কি? দান সদকার অনেক নেকি, কিন্তু আপনি বলেন কেউ যদি আজকের দিনে 100 কোটি টাকাও দান করে, কিন্তু আজকের মাগরিবের নামাজ যার ছুটে গেছে, আজকের এশার নামাজ ছুটে গেছে, তো এই 100 কোটি টাকা দানের বিনিময়ে আজকের মাগরিবের নামাজের কাফফারা হবে তো? এশার নামাজের কাফফারা হবে তো আব্বা? তো তাইলে এই জন্য আল্লাহ তাআলা বলেন বান্দা পরীক্ষা দিতে হবে, পরীক্ষা। প্রত্যেকটি আদেশ পালন করার পরীক্ষা, প্রত্যেকটি নিষেধ ছেড়ে দেওয়ার পরীক্ষা। এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে জান্নাতে যেতে হবে। জান্নাত মামুলি না, জান্নাত 2টা রুম আর একটা বারান্দা না, সবচেয়ে ছোট জান্নাত 10 দুনিয়া বরাবর। আপনি এটাকে মামুলি মনে করছেন? আখিরাত মামুলি না, হাসরের মাঠ মামুলি না, না বা মামুলি না। হাসরের মাঠ মসজিদে 4টা ফ্যান দেওয়া, 3-12,000 টাকা দিয়ে জান্নাত না, এত কম না। 2 কাতার টাইলসের টাকা দিচ্ছেন, আপনি বেহেশতে যাবেন না, হবে না। এটা একটা আমল, নেকি হবে, সওয়াব হবে, কিন্তু বাকি আমলগুলোর হিসাব দিচ্ছে। আম হাসিবাল্লাযীনা ইয়ামালুনা আস-সাইয়্যাতি আন ইয়াসবিকুনা সাআ মা ইয়াহকুমুন। শেষ আল্লাহ বলেন বান্দা তোমরা যারা যারা প্রতিনিয়ত নাফরমানি করছো, তোমরা যদি ভেবে থাকো যে এই পৃথিবীর বহু লোককে ফাঁকি দিছ, কেউ টের পায় নাই তোমার পাপ, তোমার অপরাধ, এ কারণে যদি মনে করে থাকো যে আমি আল্লাহকেও ডিঙ্গায় ফেলবা, আমাকেও ফাঁকি দিয়ে ফেলবা, খোদার কসম আল্লাহ বলেন সাআ মা ইয়াহকুমুন, তাহলে বান্দা এটা কিন্তু তুমি বড় ভুল সিদ্ধান্ত নিয়েছো। এই পৃথিবীর সব ফাঁকি দিল, আমারে ডিঙ্গাইবা কেন? আমাকে আড়াল করবা কেন? আমার থেকে লুকাইবা কেন? আমাকে অতিক্রম করে যাবা কেন? আমার হাত থেকে ছুটবা কেন? পারবেন? কথা বলেন না, পারবেন? বলেন না পারবেন? হ্যাঁ যুবক ভাই, অতএব নওজোয়ান, রাত 2টায় পৃথিবী ঘুমায়, কিন্তু আসমানওয়ালা রব ঘুমায় না। 2টা বাজে, তুমি ভাবছো কেউ জেগে নাই, এই জন্য মোবাইলে উলঙ্গ ছবি দেখো। আসমানওয়ালা রব ডেকে বলে আনিস আমি জেগে আছি, আমি দেখছি, আমি দেখছি, আমি দেখছি। সুদের টাকা কেউ টের পায় নাই, ওজনের কমতি কেউ বুঝে নাই, কাস্টমার বুঝে নাই, আসমানওয়ালা বলে আমি বুঝেছি। মান কানা ইয়ারজু লিকা আল্লাহ ফাইন্না আজালাল্লাহি লাআতিন ওয়া হুয়াস সামিউল আলিম। ওফ, মালিক শেষে চমৎকার কথা বলে। অতএব সব কিছু বুঝে শুনে পরীক্ষা দেওয়ার নিয়ত করে আমার যে বান্দা ঈমান আমলের পরীক্ষা দিবা, বন্দেগী ইবাদত আমল করতে থাকবা, আর মনে মনে আশা আমি আল্লাহর সাক্ষাৎ পাইবা, জান্নাত পাইবা। আল্লাহ বলে যদি এই আশা পোষণ করে থাকো, আমার বন্দেগী করতে থাকো, আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি একদিন নির্দিষ্ট সময়ে আমার ফেরেশতা মালাকুল মউত আজরাইলকে তোমার কাছে পাঠাবো, সে তোমাকে আমার কাছে নিয়ে আসবে, আমাকেও দেখবা, আমার জান্নাতও পাইবা। সামিউল আলিম। আল্লাহ বলেন অতএব শুনে নাও বান্দা, যাই বলো আমি সব শুনি, যাই করো আমি সব জানি, ভালোটাও জানি, মন্দটাও জানি, রাতেরটাও জানি, দিনেরটাও জানি, একাকীও জানি, প্রকাশ্যেও জানি, দিবালোকেও জানি। অতএব আমাকে লুকাইও না, আমার থেকে আড়াল করো। আল্লাহ আমাদের সবাইকে ঈমানের জীবন দান, আমলের জীবন দান করে, আখিরাতের ফিকির দান করে, কবরের ভয় দান করে, জাহান্নামের ভয় দান করে।
প্রিয় ভাই নওজোয়ান, আর কিছু সময় মুহতারাম মেহমান হযরত অনেক দূর থেকে কষ্ট করে এসেছেন, দয়া করে অল্প সময় কথা বলবেন, দোয়া করবেন। সবার কাছে অনুরোধ, নওজোয়ান ভাই তোমরা আসছো কষ্ট করে। ভালো লাগলো পরে একসাথে
বসাও জীবন বসা তো সব জায়গায় বসা, প্রিয় মানুষদের সাথে বসা, সুনামযুক্ত একটা পরিবেশে বসা। স্বাভাবিকভাবে এখানে কেউ নেই বিড়ি সিগারেট খাচ্ছে, এখানে কেউ মোবাইল অস্থির ছবি দেখে, এখানে কেউ হচ্ছে মাত্র কোনোরকম গালিগালাজ করে। তাহলে এটা মুবারক পরিবেশ, মুবারক পরিবেশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসির মধ্যে বলেছেন, আল্লাহর প্রিয় বান্দাদের বেশি, আল্লাহর নেক বান্দাদের মধ্যে আল্লাহ কাউকে বঞ্চিত করেন, সকলকে মাফ করেন। লা ইয়াশফা'ু জালিসু, হাদিসে শুদ্ধ হাদিস। আল্লাহ তাআলা বলেন আমাদের প্রিয় বান্দাদের বেশি এমন যে এখানে কেউই বঞ্চিত, প্রত্যেকেই আল্লাহর মাগফিরাতের রহমত লাভ করে। এজন্য এরকম একটি মজমায় বসা, এরকম জুমার নামাজের বয়ান, মসজিদের যখন জামাত, এরকম দিনই যখন মজমায় বসার সুযোগ, এই কিছুক্ষণের বসা, এটার মতো আখিরাত নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসালুল জালিসিস সালিহ ওয়াল জালিসিস কাহামিল মিসক ওয়া নাফিহিল মিন। নেক মানুষের সাহচর্য আর বন্ধ লোকের সাহচর্য কিসের মধ্যে? নবী বলেন একটা আতর বিক্রেতা আর একটা কামারের দোকান। নবীজি উদাহরণ দিচ্ছেন যে নেককারের সংস্পর্শ আতর বিক্রেতা কাহামিল মিসক। তিনটা ফায়দা আতর বিক্রেতা। এক, আতর বিক্রেতার কাছে গেলেই নাকের মধ্যে সুগন্ধি লাগে। দুই, আতর বিক্রেতা না কিনলেও সামান্য পরিমাণ হলেও হাতের মধ্যে লাগায়। তিন, কিনে নিলে একবার ঘর পর্যন্ত সুগন্ধি পৌঁছে। তার মানে এখানে সুগন্ধি ছাড়া লসের কিছু নেই। কমপক্ষে নাকের দোষ উত্তম সঙ্গীর উদাহরণ, তার থেকে উপকারী অনেক মানুষের তাকিয়ে থাকা। আমাদের আমার আরিফ এই মসজিদে আমাদের কথা বলছি, অনেক আগে হযরত বলছেন যে মসজিদের ইমাম ওই ধারাবাহিক ইমাম আপনার যদি সময় না থাকে, হযরত বলছেন শুধু কিছুক্ষণ সময়, 1 মিনিট 2 মিনিট 5 মিনিট ওনার সামনে বসবে। হযরত নসিহত করছেন, আমি নিজে শুনেছি যশোর এক বয়ান। হযরত বলতেছেন যে শুধু ইমাম সাহেবের সামনে বসবে, বসে ইমাম সাহেব যদি জিজ্ঞাসা করে কেন আসছেন, বলে না কোনো কারণ নেই, আপনার দিকে একটু তাকাইতে আসছে। নিঃসন্দেহে বলছেন আল্লাহ তাআলা এর মাধ্যমেও কলিজার মধ্যে আখিরাতের নূর দান এই তাকিয়ে আপনি বুঝতে পারছেন। আপনি বুঝতে শুধুমাত্র যাদের কাছে যান্ত্রিক জীবন, যাদের কাছে ভোগ উপভোগ জীবন, যাদের কাছে মেশিন আর যন্ত্রপাতি জীবন, যাদের কাছে আধুনিকতা আর প্রযুক্তি জীবন, অর্থ যাদের কাছে বস্তু বা নগদ দুনিয়া উপভোগ করে, তাদের কাছে এগুলো কঠিন বিষয়। আপনারা বুঝতে চান যেহেতু ওনার কলিজার মধ্যে কখনোই আসে না, এই জন্য উনি এটা বুঝেন, এটা বুঝতে চায়। এটা বড় কঠিন বিষয়, কিন্তু এটা বাস্তবতা যে আখিরাতের ফায়দা। এই জন্য দোস্ত সব সময় এটা চেষ্টা করা উচিত। এমনিতেই বসে হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এমনিতেই বসতেন, এই চেহারার দিকে তাকায়
নবীজির সাথে কথা শেষ, মেহমানদারি করাইছেন। হযরত জয়নব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ের সময় ওলিমা খাওয়াইছেন নবীজি, নবীজির স্ত্রীর নাম আর কি। তো সাহাবারা কয়েকজন খানা শেষ, মেহমানদারি শেষ, এখনো ওনারা উঠতেছেন, নবীজির সামনে বসে আছে। তাদেরকে উঠানোর জন্য আল্লাহ কোরআনের আয়াত নাযিল করছে যে আরে ভাই তোমরা উঠতেছো না কেন? ওনারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্য, সাহচর্য এত বেশি গ্রহণ করছে, এত বেশি গ্রহণ করছে। এটা বহুত জরুরি বিষয় ভাই।